শহর জুড়ে অটোরাজ। বরানগরে অটো চালকের অমানবিক আচরণের জেরে গুরুতর জখম শিশু। অটো চালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এই পরিস্থিতিতে অটো দৌরাত্ম্যে রাশ টানতে একগুচ্ছ নির্দেশ দিল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা, হাওড়া, ব্যারাকপুরের পুলিশ কর্তাদের সঙ্গে নিয়ে অটো ইউনিয়নগুলির সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বৈঠক শেষে তিনি জানান, একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে। ইউনিয়নগুলিকে বলা হয়েছে অটো চালকরা যেন এইসব নির্দেশ মেনে চলেন, না হলে পারমিট বাতিল করে দেওয়া হবে। এমনকি অটো চালককে 6 মাস বসিয়েও দেওয়া হতে পারে। পারমিট ক্যান্সেল যেমন করার কথা বলা হয়েছে, মিনিমাম 6 মাস তাকে আর গাড়ি চালাতে দেওয়া হবে না, এটা ইউনিয়নকে জানিয়ে দেওয়া হয়েছে। যদি ইউনিয়ন সেটা না মানে সেক্ষেত্রে আমরা বাধ্য হব পরবর্তী কড়া পদক্ষেপ নিতে। পাশাপাশি অটো সংগঠনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে অটো চালকদের নাম, রুট, যোগাযোগ নম্বর সহ বিস্তারিত তথ্য স্থানীয় থানায় জমা দিতে হবে। থানা থেকে অটো চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। ইউনিফর্ম পরে অটো চালাতে হবে। ইউনিফর্মে অটো চালকদের নাম ও লাইসেন্স নম্বর লিখে রাখতে হবে। অটো চালানোর সময় চালকরা মোবাইলে কথা বলতে পারবেন না। অটোতে গান চালানো যাবে না। ইয়ারফোন লাগিয়েও গান শুনতে পারবেন না অটো চালকরা। অটোর মধ্যে এলইডি লাইট লাগানো যাবে না। অটোর সামনে ও পিছনে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে। অটোর ভিতরেও নম্বর লিখে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অটোয় বসে ধূমপান করা যাবে না। 4 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। চালকের ডান দিকে যাত্রী বসানো যাবে না। রুট ভেঙে অটো চালালে কড়া শাস্তি। অটোর মধ্যে পুলিশ কন্ট্রোল নম্বর 1073 লিখে রাখতে হবে। অটো ইউনিয়নদের নেতাদেরও স্ট্যান্ডে থেকে নজরদারি চালাতে হবে। পরিবহন মন্ত্রী এদিন বলেন, কোনো রকম সমস্যায় পড়লে যাত্রীরা যেন সরাসরি পরিবহন দফতরে ফোন করেন। পরিবহন দফতরের হেল্পলাইন নম্বর 64516718। সরকারের নির্দেশ মেনে অটো চালকদের যাবতীয় তথ্য পুলিশের কাছে জমা দিলে বিভিন্ন রুটে যেসব বেআইনি অটো চলে বলে অভিযোগ, তারা ফাঁদে পড়বে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয় তা দেখার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।